দাও দাও, সরকারি পেয়েছিল। শুরু করি, দুইটা যেহেতু চ্যাপ্টার পড়াইতে হইব, এর মধ্যে ওইটা আবার আচ্ছা ভালোই হয়েছে, কালকে তোমাকে পরীক্ষা, তোমাকে আরেকটা রিভাইজ হয়ে যাবে, আমি পুরাটাই কভার করে দিব, মানে একদম ফার্স্ট ক্লাস পুরা ক্লাসটাই, যতটুকু সময় লাগে আজকে। দেখো, আমরা যে যে আগের অধ্যায় পড়ছিলাম না, আজকে পড়া বইছে 4.2 এর, আগে বেসিকটা পড়ি। দেখো আমরা তো আগে পর্যন্ত কি পড়ছিলাম বলতো, এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এইটার ক্ষেত্রে আমরা কি করছিলাম বলতো, এইটার ক্ষেত্রে এই যে কি ছিল বলো, দুইটা, এখানে মূল কয়টা হবে বলতো, এক্স এর চলক কয়টা, এক্স এর চলক দুইটা নাকি এক্স এর চলক একটা, এক্স এর চলক কত, 2। তাহলে এখানে কয়টা মূল পাওয়া যাবে বলতো, দুইটা মূল পাওয়া যাবে। সেটা কি ছিল বলতো, আলফা বিটা, তাই না? আমরা এখানে কি বলছিলাম, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি ছিল, মাইনাস বি বাই এ। আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কি ছিল বলতো, সি ডিভাইডেড বাই এ ছিল, তাই না? সি ডিভাইড বাই এ ছিল। এটা তো ছিল আমাদের কি দ্বিপদীর ক্ষেত্রে, কিন্তু আমাদের অধ্যায়ের নাম কি বলতো, বহুপদী এবং কি বহুপদী রাশির সমীকরণ। তাহলে দ্বিপদী কি বহুপদী রাশির মধ্যে হয়, হয়, কিন্তু আরো তো আছে, তাই না? ত্রিপদী আছে, চতুর্পদী আছে। তো আমরা হইতেছে ওগুলো একটু দেখবো, মানে আজকে ত্রিপদী শুরু করবো, ত্রিপদী আর চতুর্পদী, চতুষ্পদী, যেটাই হোক। আচ্ছা, একটা ত্রিপদী এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাই না? এটাই তো ছিল। তাহলে এখন দেখো তো, এইটার যদি আমি বলি যে দেখো, চলো মানে সরি, সর্বোচ্চ সূচক কত এখানে, 3। তাহলে আমার এখানে মূল কয়টা হবে, 3টা, আলফা বিটা আর কি গামা। এখন দেখো তো, আমাদের যখন নাকি আলফা বিটা ছিল, আলফার জায়গায় গামা লিখতেছি কেন, আলফা বিটা ছিল, তখন আমাদের সমীকরণটা কি ছিল বলতো, আলফা মাইনাস বিটা, সরি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ছিল না? তাহলে এখানে কি হবে বলতো, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা। এখন তিনটার সাথে তিনটা গুণ করতে পারবা? আচ্ছা দেখো, প্রথমটার জন্য দেখো, এই দুইটা যদি হয়, এই দুইটার জন্য কি হবে বলতো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু কি হবে বলতো, আরে ব্যাং কি করতেছি, আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ছিল না? এটার সাথে আমি কি করব বলতো, এক্স মাইনাস গামা গুণ করব না? দেখো, এটা দ্বারা যদি আমি পুরোটা গুণ করি, আচ্ছা আর একটু শর্টকাটে লিখে দিই তোমাদের জন্য। দেখো, এই এক্স দ্বারা যদি আমি এই অংশটা গুণ করি, কি আসবে বলতো, এক্স কিউব। এক্স দ্বারা যদি এইটারে গুণ করি, কি আসবে, মাইনাস এক্স স্কোয়ার আসবে না? দেখো তো, আর কি থাকে, আলফা প্লাস বিটা, এর সাথে গুণ করা, তাহলে গামা যদি এটার সাথে গুণ করে দেই, পরে কি এসে পড়বে, আচ্ছা ভাঙা ভাঙি করি। ভাঙা ভাঙা করি নাকি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এক্স স্কোয়ার ইন্টু আলফা প্লাস বিটা আসবে, আর মাইনাস কি আসবে, এক্স স্কোয়ার, গামা আসবে না? দেখো তো, নাকি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তারপরের অংশটা দেখো, এটাতে কি আসবে বলো তো, প্লাস, দেখো তো, প্লাস এক্স ইন্টু এটা কি আসবে, আলফা প্লাস বিটা আসবে না, এক্স আলফা প্লাস বিটা। এটা কাজ করি, বাইঙ্গেই করতে হবে, পুরোটা করি। এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা মাইনাস গামা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস এক্স আলফা বিটা মাইনাস এক্স স্কোয়ার গামা মাইনাস এক্স ইন্টু আলফা গামা প্লাস বিটা গামা প্লাস আলফা বিটা গামা, প্লাস নাকি মাইনাস, মাইনাস। আচ্ছা, এ মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে, আর এটা তো মাইনাস, ঠিকই আছে। এই যে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? তাহলে এখন দেখো, এক্স কিউবেরটা এক্স কিউবের জায়গায় থাকুক,
এক্স স্কোয়ারের গুলো সাথে নিয়ে আসে। দেখো এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে একটা আছে না, দেখো তো মাইনাস এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নেই কি থাকে, আলফা প্লাস বিটা প্লাস গামা থাকে না। দেখো তো এক্স স্কোয়ার নিচে, তাহলে এখন কি নিতে হবে বলো তো, এক্স নেওয়া লাগবে। তাহলে এইটা আর এইটার মধ্যে যদি কমন নেই তাহলে কি থাকে বলো তো, এক্স নিয়ে নিলাম, এক্স কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকে আলফা প্লাস বিটা, আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস কি বিটা গামা, এটা থাকতেছে না। সবকিছু ঠিক আছে, আর শেষে কি থাকতেছে আলফা বিটা গামা প্লাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো তো এই সমীকরণটা এটার সাথে কম্পেয়ার করো তো, এটার সাথে যদি কম্পেয়ার করো তাহলে কি আসে, দেখো তো এখানে এ আছে, কিন্তু এখানে কি এ আছে, এখানে কি এ আছে, নাই। তাহলে আমরা এটারে কি করব, কোনটারে এ দ্বারা ভাগ করব বলো তো, এটারে কি করব এখন আমরা এ দ্বারা ভাগ করে দিব। যদি এ দ্বারা ভাগ করি তাহলে কি আসবে, এক্স কিউব প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস সি বাই এ এক্স প্লাস ডি বাই এ ইজ ইকুয়াল টু কি 0। তাহলে এখন দেখো তো এক্স কিউবই আছে, এক্স স্কোয়ারের সহগটা কি এখানে বি বাই এ। তাহলে এখান থেকে কি বলতে পারি বলো তো, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কি আলফা প্লাস বিটা প্লাস গামা নাকি মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা। এই যে এখানে একটা মাইনাস আছে না, আমাকে এক্স স্কোয়ারের সহগ লাগবে, এখানে প্লাস এক্স স্কোয়ার, এখানে যদি প্লাস এক্স স্কোয়ার আনি তাহলে এটারই কি আসে বলো তো, মাইনাস চলে আসে না, সমান সমান কি বি বাই এ। তার মানে কি আসবে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কি আসবে মাইনাস বি বাই এ। ঠিক আছে, তারপর একটা খেয়াল করো, এটা আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস কি বিটা গামা সমান সমান, দেখো তো এখানে কি আছে সি বাই এ। এটা তো আর চেঞ্জ করার কোনো মানে হয় না, চেঞ্জ করা লাগবে, করা লাগবে না। তারপরটা খেয়াল করো, আমার এই যে এখানে সি এর জায়গায় কি আছে মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা, কোডটা সি আজকে আমি ডি বাই এ। তাহলে এটা কি হবে বলতো, আলফা বিটা গামা সমান সমান মাইনাস ডি বাই এ, এটা হবে না, এটা হবে। তাহলে এখান থেকে আমি পাইলাম কি, খেয়াল করো তো কি পাইতেছি, আমরা পাইতেছি, দেখো প্রথমত কি করব, একটা একটা করে যোগ করব, সেটা কি আসবে বলতো মাইনাস বি ডিভাইডেড বাই এ। তারপর আমরা কি করব, দুইটা দুইটা করে নিব, আলফা বিটা বিটা গামা আলফা গামা সমান সমান কি আসবে সি বাই এ। তারপরে আমরা তিনটাই নিব, আলফা বিটা গামা সমান সমান কি আসবে মাইনাস ডি ডিভাইডেড বাই এ। খেয়াল করে দেখো সবগুলোর নিচে কি আসতেছে বলতো, এ আসতেছে। প্রথম কি করে নিতেছি, একটা একটা করে নিতেছি, তারপরে দুইটা করে নিতেছি, তারপরে তিনটা করে নিতেছি না, তিনটা করে নিতেছি কিনা। তারপরে দেখো মাইনাস প্লাস মাইনাস, একটা সিকোয়েন্স অনুযায়ী আসতেছে না। আমাদের দ্বিপদীর সময় প্রথমে কি ছিল মাইনাস বি বাই এ, তারপরটা ছিল সি বাই এ মাইনাস প্লাস, এখানে দেখো তাহলে একটা সিকোয়েন্স অনুযায়ী আসছে না। তাহলে এখন যদি আমি তোমারে তিনটা, আচ্ছা সিকোয়েন্স ওয়াইজ আসছে, এখন এটা লিখছো, এটা পুরোটা লেখা শিখছে, এটা মুছি উপর। এর আগে আরেকটা জিনিস একটু শিখি, দেখো তোমার যদি কখনো বলে সামেশন অফ আলফা, ঠিক আছে, ধরো তোমার একটা মূল পাইলা, কি পাইছো আলফা বিটা গামা ডেল্টা, ডেল্টা কি নিমো এটা নেই, ঠিক আছে, ধরো চারটা না, চারটা মূল আলফা বিটা গামা, আরেকটা নিয়ে নিলাম আমরা ডেল্টা। দেখো যদি এরকম পাও তাহলে এখানে এই যে সামেশন অফ আলফা দ্বারা কি বুঝাবে জানো, দেখো তো এখানে কয়টা পদ আছে, একটা মাত্র রাশি না। তার মানে এটা দ্বারা বুঝবা যে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা বুঝাইছে। ঠিক আছে, আর যদি ধরো এখানে বিটাই দেয়, একই তো জিনিস তাই না, এখানে কি দিল সেটা ম্যাটার না, এখানে কয়টা ওয়ার্ড দিছে তোমারে বা কয়টা মূল দিছে, ওই মূল দ্বারা বুঝাবে। এখানে তুমি সিঙ্গেল সিঙ্গেল মূলে কি করবা, যোগ করবা। তারপর যদি তোমারে দেয় যে আলফা বিটা, তার মানে কি করতে হবে বলতো, তোমার দুইটা দুইটা করে নিতে হবে। তাহলে প্রথমত কি আসবে, এই যে এটা আলফা বিটা আলফা গামা প্লাস আলফা পাই, তারপরে কি করতে হবে বিটা গামা প্লাস বিটা পাই, তারপরে এটার সাথে এটা প্লাস, বুঝতে পারছো, এটা দ্বারা বুঝাবে কি দুইটা দুইটা জোড়া করে নিবা। এখন বলতে পারো না যে এইটা, যে এটার সাথে আমি এখন আরো যোগ করে দেই বিটা আলফা, করতে পারি না, কেন করতে পারবো না বলো তো, আলফা একটা মূল বিটা একটা মূল, এই দুটো গুণ করলে যেই জিনিস আসবে, এই দুটো গুণ করলে একই জিনিসই তো আসবে। এটা ধরো আমরা সেট মিলাইতে বসি নাই, বা ধরো
ক্রমজোড় করতেছি না যে এক্স আর ওয়াই এর ভ্যালুর জন্য চেঞ্জ হবে, যেমন ক্রমজোড়ের সময় আমরা করছিলাম না, এই জায়গায় তো আর ক্রমজোড় না, বা ধর এটা ফাংশন না, এটা জাস্ট খালি একটা গুণফল। সো এখানে এটা বসবে না, ঠিক আছে, একবার নিলেই চলবে। এখন যদি তোমার বলে সামেশন অফ আলফা বিটা গামা, তার মানে কথা হচ্ছে এখন তিনটা তিনটা করে নিবা, ঠিক আছে, আর শেষে তো হলে চারটা করে নিবা এরকম, ঠিক আছে, বুঝা গেল। এখন আসো আমরা তিনটা যে পড়লাম, মানে তিনটা কই পড়ছি, দুইটা পড়ছি তাই না? আচ্ছা, চতুর্থটা এখন আমরা বের করব। মানে যদি আমার চারটা মূল থাকে কোন একটা সমীকরণের, কিন্তু এটার জন্য আমরা কি করবো, আগে একটা ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0, ax টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস c অফ x স্কয়ার প্লাস dx প্লাস e ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে দেখো তো, যদি আমি বলি যে এখানে মূল কয়টা বলো তো, দুইটা না? এখানে মূল কয়টা, আলফা বিটা, এখানে মূল কয়টা, আলফা বিটা গামা। তোমাদের বইয়ে দেখি তো কত কোনটা ধরছে মূল চারটার জন্য, ডেল্টা ধরছে, গামা ডেল্টা তো কাছাকাছি, আলফা বিটা গামা ডেল্টা, এই জায়গায় একটা দাগ দিয়ে দিলে এটা কি হয়ে যাবে বলো তো, গামা দেখুন ডেল্টা ধরছে। আচ্ছা, আমরা ডেল্টা ধরে করি, বইয়ে যেহেতু আছে। দেখো এইটার ক্ষেত্রে আমরা কি করতাম বলতো, প্রথমে দুইটা যোগ করতাম না, মানে এটা কি সামেশন অফ আলফা সমান সমান কি ছিল বলতো, মাইনাস বি ডিভাইডেড বাই এ, সামেশন অফ আলফা বিটা কি ছিল বলতো, শুধুমাত্র আলফা বিটা সমান সমান কি ছিল, সি ডিভাইডেড বাই এ। এখানে খেয়াল করো তো, এখানে কি আসবে, সামেশন অফ আলফা সমান সমান কি আসবে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি আসবে, মাইনাস বি ডিভাইডেড বাই এ। আচ্ছা, এইটার তুমি আরেক ভাবেও চিন্তা করতে পারো। আরেকভাবে কিভাবে করবা দেখো তো, প্রথমত কি আসবে, আলফা বিটা, তারপরে কি আসবে, আলফা বিটা গামা, এটা আসবে না, মরে যেতে, আলফা বিটা বিটা গামা আলফা গামা সমান সমান, আর এটা কি হবে, আলফা বিটা গামা। এখন সবগুলাতে এ দিয়ে দিবা, ঠিক আছে, তারপরে মাইনাস প্লাস মাইনাস, তারপরে এখানে দেখো তো, এখানে কয়টা নিছো, মূল একটা, সর্বোচ্চ কত বলো তো, সর্বোচ্চ কত, 3 না, 3 থেকে এই 1 বিয়োগ করবা, তাহলে কত হয়, 2, তার মানে দ্বিতীয় ঘাতের যে সহগটা এটা উপরে বসবে। দেখো এখানে আমার কত, কয়টা নিছি, একটা নিছি না, আমার সর্বোচ্চ ঘাত কত, 3, 3 থেকে একবার দিলে কত হবে, 2, তাহলে 2 দ্বিতীয় ঘাতের সহগ কত, বি, এই যে বসাইলাম বি। এখন কয়টা নিতেছি বলতো, দুইটা নিতেছি, আমার সর্বোচ্চ ঘাত কত, 3, 3 থেকে যদি আমি 2 বার দেই তাহলে কত থাকে, 1, তাহলে এক ঘাতের মূল কি আছে, সহগ কি আছে, সি আছে, তো এখানে কি বসাবো, সি। এখন খেয়াল করো, আমার 3টা নিয়ে নিছি, সর্বোচ্চ ঘাত কত, 3, তার মানে কি x টু দি পাওয়ার 0, এখানে x টু দি পাওয়ার 0 কি আছে বলো তো, d এর সাথে আছে x টু দি পাওয়ার 0 বা 1, তাহলে এখানে কি আসবে, d ডিভাইডেড বাই a, বুঝা গেছে। তাহলে এখানে যদি করি সামেশন অফ আলফা ইজ ইকুয়াল টু কি আসবে, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা সমান সমান, খেয়াল করো। আচ্ছা, আগে সবগুলো লেখা নি, সামেশন অফ আলফা বিটা, আর লারে এরা যে কি ঝামেলা হইব লেখা, আলফা বিটা প্লাস আলফা ডেল্টা প্লাস আলফা প্লাস বিটা ডেল্টা প্লাস বিটা প্লাস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ঠিক আছে, 1 2 1 2 3 4 5 6 সমান সমান, তারপর আলফা বিটা গামা। দেখো প্রথমে কি নিতে হবে, দুইটা, আলফা বিটা গামা আলফা বিটা ডেল্টা প্লাস, তারপর আলফা গামা ডেল্টা শেষ। তারপর যদি আলফা ডেল্টা নেই, আলফা ডেল্টা বিটা হয়ে গেছে না,
এই যে আলফা ডেল্টা বিটা হয়ে গেছে, তারপরে এই দুইটা নেওয়া লাগবে প্লাস বিটা গামা ডেল্টা হয়েই তো গেছে। 2 দিয়ে 1 2 2 1 1 চারটা। আর আরেকটা কি দিতে পারে বলতো? আলফা বিটা গামা ডেল্টা সমান কি আলফা বিটা গামা আর কি ডেল্টা। তাহলে এখন কি করা লাগবে দেখো, এখানে কয়টা নিছি? একটা নিছি না? একটা নিছি তো, তার মানে কি আসবে বলতো? 4 থেকে একবার দিলে কত হবে? 3। আচ্ছা, প্রথমত কি করতে হবে? নিচে সবগুলোর নিচে তো এ চলে আসবে, তাই না? দিলাম এ, মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। এখন দেখো 1, তার মানে কি 4 থেকে একবার দিলে কত হয়? 3, মানে কি বি ডিভাইডেড বাই এ। আর এইভাবে তুমি সিরিয়ালে বসাতে পারো, বি সি ডি, বি সি ডি ই, ঠিক আছে, সিরিয়ালি বসাইলেও হয়ে যায়। বুঝতে পারছো? এখন যদি তোমার 5টা দিয়া দেয় মূল, বের করতে পারবা না? 5টা মূল দিলে এখন ওই সময় আর তুমি এই জিনিসগুলো লিখবা না। দেখো 2টা মূল পর্যন্ত এটা লিখবা, তারপর আর লেখারই দরকার নেই, এগুলা দিয়ে তুমি এক্সপ্রেস করে দিবা, ঠিক আছে? কারণ তোমার কাছে এত সময় নেই এই জিনিসগুলো লেখা, ঠিক আছে? তখন শুধুমাত্র ডিরেক্ট এগুলা দ্বারা এক্সপ্রেস করে দিবা, সামেশন অফ আলফা বিটা গামা বা সামেশন অফ আলফা বিটা। বুঝতে পারছো? ক্লিয়ার হইছে? তাহলে দেখো এখন 3টা মূল পর্যন্ত পারা গেছে না? এখন যদি ধরো তোমার পরীক্ষার মধ্যে প্রশ্ন দিয়া দেয় যে ধরো তোমার মূল দিয়া দিল, ঠিক আছে, যেমন একটা মূল দিয়া দিল যে 3 4 5। ও আচ্ছা, আরেকটা জিনিস কি তোমরা খেয়াল করছো যে আমরা যে সমীকরণটা লিখছিলাম না, সমীকরণটা আরেকবার বলো তো। এই যে 3টা পদ থেকে যে সমীকরণ বের করলাম, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কি ছিল? আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপরে প্লাস এক্স ইন্টু আলফা বিটা আলফা গামা মাইনাস আলফা বিটা গামা। তাহলে দেখো তো এখানে আমরা কি বলতে পারি? দেখো তো, যদি হয় মানে 3টা মূল দেওয়া থাকে, তাহলে আমার কি প্রথমত এক্স কিউব মাইনাস, তারপর কি করতে হবে? এক্স স্কোয়ার ইন্টু মূল মূল ত্রয়ের যোগফল, ঠিক আছে, প্লাস এক্স ইন্টু 2টি করে মূলের যোগফল মাইনাস মূল ত্রয়ের গুণফল। এটা ধরো আমি তো বাংলায় লিখছি, কিন্তু তোমরা কি করবো বলো তো? করার সময় ডিরেক্ট করবা। তাহলে এখন যদি তোমার বইলা দেই যে ধরো আমার 3টা মূল নিলাম, 3টা মূল কি কি? আমার 3টা মূল হইতেছে 3 -7 2। এখন তোমার যদি বলি যে এই ত্রিপদী সমীকরণ বের করো, তাহলে কি করবা বলো তো? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 3 2 কত? 5, 5-এর থেকে যদি 7 চলে যায়, -7 চলে যায়, তাহলে কি হবে বলো তো? -2 শেষ, প্লাস এক্স ইন্টু কি করতে হবে? 2টা নিতে হবে, 3 7 কত? 21 হয় না? তার মানে কি -21, তারপর প্লাস 3 দুগুণে কত? 6, তারপরে কি আসবে বলতো? 7 দুগুণে -14, প্লাস প্লাসই তো হবে নাকি মাইনাস? এইখানে তো আমরা ভুল করেছি, নাকি মাইনাস হবে? মাইনাস 3 7 21, 21 দুগুণে কত? 21 দুগুণে কত? 42, 42-এর আগে কি আসবে? মাইনাস আসবে, তার মানে -42। তাহলে সমান সমান এক্স কিউব প্লাস 2 অফ এক্স স্কোয়ার মাইনাস 14 আর 21 থেকে 6 চলে যাবে। আচ্ছা, 4 রেখে 5 5 35, 35 থেকে 6 গেলে 29, তাহলে -29x প্লাস কি 42। ইজি না? মানে এটা অনেক ইজি হয়ে গেছে। তাহলে যদি 4টা বলি, তাহলে ওই ক্ষেত্রে কি হবে বলতো? একদম সেম জিনিসগুলা, একদম সেম জিনিসগুলা দেখো, x টু দি পাওয়ার 4, প্রথমটা প্লাস, তারপরটা কি হবে? মাইনাস এক্স কিউব ইন্টু কি হবে বলতো? এই যে সামেশন অফ আলফা, এটাই তো হবে সামেশন অফ আলফা। তারপরে কি আসবে বলতো? প্লাস এক্স স্কোয়ার ইন্টু কি হবে? সামেশন অফ আলফা বিটা। তারপরে কি আসবে? মাইনাস এক্স ইন্টু কি আসবে? সামেশন অফ আলফা বিটা গামা, প্লাস কি আসবে বলতো?
সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা। ইজি না আরো? এখন তোমার কাজ কি বলো তো? শুধুমাত্র এই যে এই জিনিসগুলো একটু কষ্ট করে বের করা, এটা একটু কষ্ট হবে, ঠিক আছে? আদারওয়াইজ কোনো ঝামেলা নেই। তারপর এখানে বসাই দিবা, শেষ। এটা তো দিলে অবশ্যই তোমার একটু বড় মার্কের জন্যই দিবে, 2 নম্বরের জন্য তো অ্যাটলিস্ট দিবে, তাই না? এখন 5টা দিলেও কি তোমার বের করা কষ্ট হবে? 5টা দিলে কি হবে? x⁵ মাইনাস x⁴ ইন্টু সামেশন অফ আলফা, এভাবে করে তুমি দিয়ে দিবা না? বুঝা গেছে? 5টা কোনো সময় দিবে না, 4টাই ম্যাক্সিমাম। কারণ 5টা গেলে একটু কমপ্লেক্স হয়ে যায়, কারণ তখন তোমার এই যে সেট বিন্যাস করতে গেলে ঝামেলা হয়ে যাবে। বুঝা গেছে? এখান থেকে ম্যাথ কি দেওয়া যায়? আচ্ছা, এই পার্টের ম্যাথ আমরা কালকে কইরা ফেলবো। আজকে আমাদের ওই যে ইয়াটা শেষ করা লাগবে। কোনটা যেন শেষ করা লাগবে? কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রি শেষ করা লাগবে। রেডি অফ করো।